আল্লাহ, আমি প্রথমে জানতে চাবো যে গতকাল যে আমরা ক্লাসগুলো আপনাদেরকে দিয়েছিলাম, যে যেগুলি আমাদের মানে সাহিত্যের ক্লাস, এই ক্লাসগুলি কি আপনারা দেখতেছেন কিনা? পিছনের যে ক্লাসগুলি আমি দিয়েছি, যে আপনার মনে করেন সহকারীদের জন্য দিয়েছিলাম আপনার মানে বিভিন্ন প্রকার নাহর প্রশ্ন, সরফের প্রশ্ন দিয়েছিলাম, আপনারা দেখতেছেন কিনা? আর তো আমি জানি না যে সবক নেওয়া তো সম্ভব না, কারণ এটা তো সম্পূর্ণ নিজেদের ব্যাপার, যেহেতু আপনারা সবাই এখন দায়িত্বশীল। পাশাপাশি নিজেরা আপনার নিবন্ধন পরীক্ষা দিবেন, আপনার নিজেদের খুব বেশি দায়িত্বটা। তারপরে আপনার গতকাল আমি একটা সবক দিয়েছিলাম আপনাদেরকে, প্রভাষকদের কবিতার ব্যাখ্যা। আসলে আমি যে ব্যাখ্যাগুলি দিয়েছি, এই সমস্ত ব্যাখ্যাগুলি খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, যার কারণে আমি লিখছি। আমি তো আর প্রত্যেকটা ব্যাখ্যা লিখবো এরকম না, বরং যেইগুলি খুব বেশি কমন এইগুলি লিখবো। যেমন গতকাল প্রভাষকদের জন্য আমি ব্যাখ্যা লিখছি, ওয়ালাইলিন কা মাউজিল বাহারি আরযা সুদুদাহু। সুদুদাহু এই যেটা কবিতার ব্যাখ্যা, ইমরুল কাইসের কবিতা, এখানে আমি দুইটা সতর নিয়ে আসছি। আর একটা হলো আলা আইয়ুহাল লাইলু আত-তাবিল আলা আনজালি। এই যে লেখছি, এই জিনিসগুলি কিন্তু আমি এক সময় ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, অনুবাদ করব, আমি আরো বুঝে শুনে দিব ইনশাল্লাহ। কিন্তু আপনারা এগুলো এখন পড়তে থাকেন, যদি পারেন মুখস্থ করে নিন ইনশাআল্লাহ। তারপরে এখানে আমি আপনাদেরকে দিয়েছিলাম যে আপনার সহকারী মৌলবী যারা আছেন তাদের জন্য আমি দুইটা ব্যাখ্যা দিয়েছিলাম। লাহফি আলাইকা মাতা আরাকি তারিকা, এই একটা কবিতা, এটা আপনার মাদ্রাসাতুল বানাত বিবুর, আপনার ইব্রাহিম সাহেবের যে কবিতাটা এটা। আর একটা আমি কবিতা দিয়েছিলাম, মাল বাবিলিয়া ফি সফাই মিজাজিহা, এই একটা কবিতা আমি দিয়েছিলাম। তো আমি আশা করি আপনারা যদি আমি যে ক্লাসগুলি ভিতরে ভিতরে দিতেছি, মানে প্রতিদিন যে ব্যাখ্যা, প্রশ্ন উত্তর, মানে আরবি সাহিত্য থেকে, দ্বিতীয় পত্র থেকে, আমার মনে হয় যে এই কমন বিষয়গুলো যদি আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ অবশ্যই এটা হয়ে যাবে। এখন পিছনের ক্লাসগুলি আসলে দেখতেছেন কিনা আপনারা, মানে পড়তেছেন কিনা, আমাকে ওই একটু যে জানাইবেন। ইয়াগুলো তো পাই জি নাই তো ইনশাল্লাহ ওইগুলা কালকে যে প্রশ্নগুলা দিচ্ছে নাউ সরফের ওগুলা পাই নাই। আর ব্যাখ্যা পাইছি সহকারীদের একটা, প্রভাষকের আসছে দেখলাম গ্রুপে দুইটা। জি, সহকারীদের ব্যাখ্যা এক পৃষ্ঠায় দুইটা থাকার কথা, একটা উপরে একটা নিচে। এটা ও হয়তো আচ্ছা। আপনারা দেখলে বুঝবেন ইনশাআল্লাহ। জি হুজুর প্রভাষক ভাইদের আজকে জন্য, গ্রুপে আছে হুজুর। প্রভাষক ভাইদের জন্য আমি আরো একটা প্রশ্ন দিছিলাম আপনার, আররিফিল ইহরাম, ইহরাম কাকে বলে। জি হুজুর আমি এআরএম আশা করি, জি, আমি সরফের আশা করি প্রশ্ন। আপনারা প্রশ্নগুলি পেয়ে গেছেন। জি আচ্ছা, হুজুর ওই যে নাও যদি সরফের কেউ, গুলো পাইনি হুজুর, নাও সরফের গুলো নাউ পাইনি। সরফের প্রশ্নগুলা দিয়ে উস্তাদ পাই নাই আচ্ছা ওগুলো। ইনশাল্লাহ, নাউস্তাফের যে প্রশ্নগুলি আছে সহকারীদের জন্য, এখানে আমি চারটা প্রশ্ন লিখেছি। আপনারা যারা পান নাই, আমি আশা করি ইনশাল্লাহ আজকে পেয়ে যাবেন। আর আপনারা এই ব্যাপারে অফিসিয়াল বিষয়গুলি যদি আমার ছোট ভাই আবু সাইদের সাথে মানে যদি আপনারা যোগাযোগ করেন, তাহলে আমার মনে অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি আসেন। জি, আবু সাইদ ভাইয়ের নাম্বারটা আমি গতকাল লিখে দিয়েছিলাম, আজকে আবার লিখে দিব ইনশাল্লাহ। আপনি আসেন, মানে আমি যেইগুলি লিখছি খুবই গুরুত্বপূর্ণ এবং মানে পরীক্ষা উপযোগী, এবং নিবন্ধন পরীক্ষা একাধিকবার আসছে এমন যেগুলো আমি লিখতেছি। আপনি দেখেন, আমি কিন্তু আজকে এখানে লিখছি দুইটা বিষয়, যে আমি সময়ের কারণে এখনই বুঝে আপনার বুঝাই দিতেছি এরকম না, তবে আপনাদেরকে আমি সবগুলি প্রশ্ন বুঝাইয়া দেব। এবং আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমি আপনাদেরকে প্রশ্নগুলি মুখস্থ করে দেব। হ্যাঁ, এটা আমি পারবো ইনশাল্লাহ, এমন ভাবে উপস্থাপন করব যে আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন মনে করেন, আজকে আমরা এখানে দুইটা ডায়লগ লিখছি, যে এই ডায়লগ গুলি যা বা হেওয়ার গুলি পরীক্ষায় আসে, এটা আপনি মানে প্রভাষকদের জন্য আসে, সহকারীদের জন্য আসে। এখানে আমি একটা ডায়লগ লিখছি যে আল হিওয়ারু বাইনা তাবিব ওয়াল মারিজ, রোগী এবং ডাক্তারের মাঝে কথোপকথন, এটা একটা আপনার ডায়লগ লিখছি। ঠিক একই ডায়লগের ভিতরে আমি প্রবেশ করাই দিছি আল হিওয়ারু আলা তালবিসিল বিআ। আল হিওয়ার কথোপকথন, আলা তালবিসিল বিআ মানে তালবিস মানে দূষণ, বিআ মানে পরিবেশ, পরিবেশ দূষণের উপর কথাবার্তা। তো দুইটা ডায়লগ একসাথে চলে আসছে, একটা হলো যে ডাক্তারের সাথে রুগীর কথাবার্তা, আর একটা হলো পরিবেশের সাথে, মানে পরিবেশটা কেন দূষণ হয়। আমি শুধু একবার পড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। যেহেতু আজকে মানে এই দুইটা ব্যাখ্যা আমরা দিয়ে থাকবো, এখানে দুইটা দুইটা করে চারটা পাঁচটা ব্যাখ্যা চলে আসছে ইনশাআল্লাহ, মানে ডায়লগ, পাঁচটা ডায়লগ চলে আসছে। আপনি দেখেন, আল মারিজ, অসুস্থ ব্যক্তি বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আদখুল, আমি কি প্রবেশ করতে পারি। তবিব ডাক্তার বলতেছে ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ তাফাজ্জল বিদ্দুখুল, হ্যাঁ আপনি অবশ্যই প্রবেশ করতে পারেন, ওয়াল জুলুস এবং বসতে পারেন। তাফাজ্জল বিদ্দুখুল ওয়াল জুলুস, আপনি আসতে পারেন
বসতে পারেন। মারির রুগী বলতেছে আসওয়াবানিল হুম্মা মুনজু শাহরাইন, আসওয়াবানি আমাকে ধরেছে, আমাকে পেয়েছে, আল হুম্মা মানে জ্বর, আমাকে জ্বরে পেয়েছে, মুনজু শাহরাইন 2 মাস যাবত। আপনি ইচ্ছে করলে মুনজু ইয়াউমাইন 2 দিন যাবত বলতে পারবেন, মুনজু উসবুইন 1 সপ্তাহ বলতে পারবেন, এটা আপনার ইচ্ছা, মুনজু শাহর 1 মাস, আপনার ইচ্ছা দিয়ে বলতে পারবেন। এবার ডাক্তার বলতেছে আলা মা যাহাবতাল মুস্তাশফা, আলা মা যাহাবতা, তুমি কি যাও নাই, তুমি কি যাও নাই মুস্তাশফা, আপনার হাসপাতালে এই অসুস্থতার রোগী বলতেছে বালা, হ্যাঁ আমি গিয়েছি, দাওয়া, আমি ঔষধ সেবন করেছি, ঔষধ আমি পান করেছি, ওয়ালাকিন মা নুফিআতু, কিন্তু আমি কোনো উপকার পাচ্ছি না, ওয়ালাকিন কিন্তু বাট আসসালামু আলাইকুম মা হুজুর। নুফিআতু। জি জি সেটা বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর। মানে জি আমি কি প্রবেশ করতে পারি? এটা আমরা দুখুল ব্যবহার করলাম, এটা অন্য কিছু ব্যবহার করা যায় না? আচ্ছা, হ্যাঁ অবশ্যই ব্যবহার করা যায়। আমি কি আসতে পারি? জি জি। আপনি বলতে পারেন। আপনি বলতে পারেন আলী এদিন আমার জন্য কি কোনো অনুমতি আছে, আপনি বলতে পারেন, সমস্যা নেই ইনশাল্লাহ। মানে এটা ফেল ব্যবহার করলে একটু ভালো হতো, মানে ওটা বুঝতে পারতেছিলাম না। জি, আপনি যদি বলেন যে আদখুলু, আমি কি প্রবেশ করতে পারি, হ্যাঁ আপনি এটাও বলতে পারবেন। জি, জাযাকাল্লাহ। এটা সম্পূর্ণ মানে নিজেরা ব্যবস্থা করে নেবেন আস্তে আস্তে, আমি শুধু মানে লিখে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে আসছে যে বালা আকালতু ওয়া শারিবতু দাওয়া, হ্যাঁ আমি ওষুধ সেবন করেছি, পান করেছি, ওয়ালাকিন মা নুফিয়াতু, ওয়ালাকিন কিন্তু বাট মা নুফিয়াতু, আমি কোনো বেনিফিট পাই নাই বা উপকার পাই নাই। ডাক্তার বলতেছে ফিহা আসবাবুন কাসীরা, মানে এখানে অনেকগুলি কারণ আছে, তোমার জ্বর আসা, তুমি উপকার না পাওয়া, এর পিছনে অনেকগুলি কারণ। কি কারণ? ওয়া রাসুহা তালবিস, এবং সবচেয়ে বড় যে কারণ সেটা তালবিস, পরিবেশ দূষণ। এবার রুগী বলতেছে নাম, অবশ্যই ইয়া তাবিব, হে ডাক্তার, যে হাউলুনা মাজরুহা বিতালবিসিল বিআ, হাউলুনা আমাদের চতুর্পার্শ্বটা, মাজরুহা আক্রান্ত, বিতালবিসিল বিআ পরিবেশ দূষণে। আপনারা জানেন যে আমাদের বর্তমান সময়ে চতুর্দিক একেবারে পরিবেশ দূষণে কি বেষ্টিত। এরপর আপনার তবিব ডাক্তার বলতেছে আল খাজরাবাতু ওয়াত তুআম ওয়াল আসমার কুল্লুহা মাসমুমা, আল খাজরাত শাকসবজি, ওয়াত তুআম খাবার, ওয়াল আসমার ফলমূল, কুল্লুহা সব কিছুতে, মাসমুমা মানে বিষাক্ত জিনিস বা কেমিক্যাল মেশানো আছে, মাসমুমা সব এরকম অসুস্থ, মানে কেমিক্যাল মেশানো। ইনতাশারাল মারাজু মিনহা ফি জিসমিহা, ইনতাশারা ছড়িয়ে পড়ছে, আল মারাজু অসুস্থ, মিনহা এই সমস্ত জিনিস থেকে, ফি জিসমিনা আমাদের শরীরে। ডাক্তার বলতেছে কাতাবতু ফিহা দাওয়া, কাতাবতু ফিহা দাওয়া, আমি এখানে কিছু ওষুধ লিখেছি, সুম্মা তাল সুম্মা তাল তালতাহিকিনি তালতাহিকনি, অতঃপর তুমি আমার সাথে সাক্ষাৎ করবে, বাদা উসবুইন 1 সপ্তাহ পরে। এই নাও আমি এখানে ওষুধ ওষুধ লিখেছি, তুমি 1 সপ্তাহ পরে আমার সাথে কি করবে, আবার সাক্ষাৎ করবে। মারিজ বলতেছে ইনশাআল্লাহ মা আসসালাম ইলাল লিকা, যদি আল্লাহ চায় আমি আপনার সাথে আবার সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ। এটা মানে একটা হিওয়ার আমি লিখেছি, দুইটা বিষয়কে একসাথে করি। এবার আপনি আসেন আল হিওয়ারু হুজুর অর্থ হাওলাল সহ হাওয়ায়। লিখে দিলে একটু ভালো হতো, অর্থ সহ কি লিখে দিচ্ছেন? অর্থ সহ লেখাটা আসলে অনেক কঠিন সময়ের ব্যাপার, কারণ অনেকগুলি প্রশ্ন লিখতে হয়, তো তো এটা একবার বলে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনারা দেখলেই পারবেন উস্তাদ, আমি আশা করি। আসসালামু আলাইকুম। উস্তাদ, জি অর্থ শুধু যেগুলো মাঝখানে আছে না, যে মূল শব্দগুলোর অর্থগুলো একটু লিখলে ভালো হয়। আচ্ছা ইনশাআল্লাহ। স্পেলিং রাইটিং দরকার নাই, মাঝখানে যে ব্যাপারগুলো থাকে না, জি জি যে জি মেইন বিষয়টা, ওই দুই একটা তিনটে সেন্টেন্সের অর্থ লিখলেই হয়। আর আচ্ছা ওই যে আচ্ছা ঠিক ওইটা আছে। বাংলা খাতা না লিখে একটা ফ্রেশ খাতা লেখেন, কারণ বাংলা খাতায় দাগের কারণে বোঝা যায় না অনেক সময় অক্ষরগুলা। না এটা ফ্রেশ ফ্রেশ খাতায় লিখছি, বাংলা খাতা না ইনশাআল্লাহ। ঠিক আছে, শেষ। এবার আপনি আচ্ছা। আসেন আল হিওয়ারু হাওলাল হাওয়ায়া, আল হিওয়ারু মানে কথোপকথন, হাওলা মানে কেন্দ্র করে, হাওয়ায়া মানে শখ, যা আপনার শখ কি, হাওলাল হাওয়ায়া। আল হিওয়ারু আনিল উতলা, আল হিওয়ার ডায়ালগ, আনিল উতলা একটা ছুটি সম্পর্কে। তারপরে আর রিহলা ভ্রমণ, ইলা সুন্দরবন সুন্দরবনে, সুন্দরবনে কি ভ্রমণ সম্পর্কে একটা ডায়লগ। এখানে মোটামুটি 3টা বিষয় নিয়ে আমি একটা ডায়লগ লেখার চেষ্টা করেছি, আপনি দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কাইফাল হাল, কেমন আছেন ইয়া সদিকি, হ্যাঁ আমার বন্ধু। মাজেদ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, সে বলতেছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মা রুআইতুকা মুনজু উসবুইন, মা রুআইতুকা আমি দেখছি না তোমাকে, মুনজু থেকে, উসবুইন প্রায় 1 সপ্তাহ, আমি তোমাকে 1 সপ্তাহ যাবত দেখতে পাচ্ছি না।
রাশেদ বলতেছে নাআম, অবশ্যই, কুনতু ফিস সাফার, আমি ছিলাম সফরে বা ভ্রমণে, ইলা সুন্দরবন, সুন্দরবনে। আপনারা খুব খেয়াল করেন ইনশাআল্লাহ। হাকাযা আন্নাকা তাযহাবু, মাজেদ বলতেছে হাকাযা, এমনি ভাবে, আন্নাকা তাযহাবু, তুমি যাও, যে হাওয়ালি, প্রায় সময়, ফি কুল্লি উতলা, প্রত্যেক ছুটিতে, ফিস সাফার, ভ্রমণে, এমনি ভাবে তুমি, এমনি ভাবে তুমি প্রত্যেকটা ছুটিতে ভ্রমণে গিয়ে থাকো। এবার রশেদ বলতেছে আর রিহলা মানে ভ্রমণ, হিয়া হাওয়ায়াতি, এটা আমার একটা শখ, এটা আমার একটা মানে মানে অভ্যাস, আল মাহবুবা, প্রিয়, মানে ভ্রমণ করাটা এটা আমার একটা প্রিয় অভ্যাস। মাজেদ বলতেছে মাজা রাআইতা ফিহা, তুমি এখানে যাওয়ার পরে কি দেখেছো, সুন্দরবনে যাওয়ার পরে তুমি কি দেখেছো? রাআইতু ফিহা গাযালা, আমি সেখানে দেখেছি হরিণ, ইয়াসআ, দৌড়াতে দেখেছি, ওয়াকিরদা, দেখেছি আমি বানর, অতুয়ুরান, অনেকগুলি পাখি দেখেছি, ও আশজারান মুখতালিফা, এবং বিভিন্ন প্রকার গাছ দেখেছি। মাজেদ বলতেছে আমার আইতা, তুমি কি দেখা নয়, আর নামিরা, বাঘ, ও তিমসাহ, এবং কুমির, তুমি কি ক্রোকোডিল, কুমির, বা তুমি কি বাঘ দেখো নাই? রাশেদ বলতেছে ও রাআইতু, আমি দেখেছি, আসরা কদামিন নামিরি, আসরা মানে চিহ্ন, কদাম মানে আপনার পা, লেগ, আর নামির মানে বাঘ, আমি বাঘের পায়ের ছাপ দেখেছি। ওমা রাআইতু তিমসাহ, কিন্তু বাস্তবতায় আসলে ওইখানে আমি কুমিরটা দেখি নাই। ওমা হাওয়ায়াতুকা, তোমার শখটা কি, একটু আমাকে বলো। রাশেদ বলতেছে, মাজেদ বলতেছে হাওয়ায়াতি, আমার শখ হলো কিরাআতুল জারিদা, পত্রিকা পড়া, লাইসাল ওয়াক্তু ফি ইয়াদি, আমার হাতে আজ আর সময় নেই, মা আসসালাম ইলাল লিকা, আবার দেখা হবে। জি ইনশাআল্লাহ, এখানে প্রায় আমি 3টা ডায়লগ লিখেছি, আজকে এখানে 3টা, আর এখানে আপনারা পাইছেন আর 2টা, সর্বমোট 5টা ডায়লগ ইনশাআল্লাহ এখানে হয়ে গেছে। আর আমি যে ফেসবুকে ক্লাস নিয়ে থাকি, ওইখানে আছে আরো 2টা ডায়লগ, যদি ওই 2টা আপনারা মনে করেন ওইখান থেকে নিবেন, আর যদি মনে করেন না, তাহলে আমি আবার দ্বিতীয়বার লিখবো ইনশাআল্লাহ। এইভাবে এইভাবে আপনার ডেইলি ডায়লগ, প্রশ্ন উত্তর, মানে কোরআন থেকে, হাদিস থেকে, ফিকা থেকে পেতে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে সবথেকে বেশি আলোচনা করব আমাদের গ্রামার, আমাদের তাহকিক, আমাদের হরকত বিন ইবারত, আমাদের তরকিব, কিভাবে মানে বাক্য শুদ্ধি করে, এইগুলো নিয়ে আমি বেশি আলোচনা করব। ফাঁকে ফাঁকে যেগুলি খুব বেশি কমন, আপনাদেরকে আমরা প্রতিদিন দিতে থাকবো ইনশাআল্লাহ। আমি আশা করব, যেহেতু আপনারা সবাই দায়িত্বশীল এবং সবাই বুঝেন, জানেন, পড়াগুলি আটকায় রাখবেন না, পড়াগুলি আজকে না আগামীকাল পড়বে এমন না, আসসালামু আলাইকুম প্রতিদিনের স্যার। পড়াটা প্রতিদিন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। স্যার এই ডায়লগ গুলা কোথায় পাবো আমরা? জি ইনশাআল্লাহ, এই ডায়লগগুলি আপনারা গ্রুপে পেয়ে যাবেন, আপনাদের সবার ঠিকানাই দেওয়া হয়। আর যারা নতুন আসছেন, অনেকে হয়তো এখনো পান নাই, পিছনে সমস্ত সবকিছু পেয়ে যাবেন, আজকে ইনশাআল্লাহ ডায়লগগুলি দিয়ে দিব। স্যার আমি পূর্বের ক্লাসগুলো করে নেই, আর কোন গ্রুপে দিবেন? আচ্ছা ইনশাআল্লাহ, এটা আমরা ক্লাস শেষে বলে দিব ইনশাআল্লাহ। আর যদি খুব বেশি সমস্যা থাকে, তাহলে আপনি আবু সাইদ ভাইয়ের নাম্বার যোগাযোগ করলে সব বলে দিবেন ইনশাআল্লাহ। আবু সাইদ নাম্বারটা আছে না? উপরে দিলে দেখা যাবে, আচ্ছা ইনশাল্লাহ। নাম্বারটা কত? 01 জিরো হুজুর ওয়ান বোর্ডটা সেভেন ক্লিয়ার না, ওয়ান হুজুর হ্যাঁ, বোর্ডটা ক্লিয়ার না, দেখা যাচ্ছে না। বুট ক্লিয়ার দেখা যায় না। 0171 55 27 866। জি ইনশাআল্লাহ, একটা নাম্বার আমি দিয়েছি, আমরা চেষ্টা করছি যে বুটটা ক্লিয়ার করার জন্য। যে নাম্বারটা দিয়েছি ইনশাআল্লাহ 0171552786, আপনার চেষ্টা করবেন এই নাম্বারে যোগাযোগটা করার জন্য ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আমরা আজকে যদিও আমাদের, জি আমরা আপনাদেরকে নিয়ে ক্লাসটা শুরু করি। আমার সর্বপ্রথম প্রশ্ন, যে আরবি সাহিত্য থেকে প্রশ্ন, আরবি সাহিত্য, এই এই যে প্রথম যে লাইনটা আছে, প্রথম লাইন, 1 নাম্বার যে লাইনটা আছে, ও সাল্লামা পর্যন্ত যে লাইনটা আছে, এই প্রথম লাইনে কতটা ফেলে মাজি আছে? আপনারা ফেলে মাজিগুলিকে ফেলে মুজারে বানায় দেন। বোর্ডটা ক্লিয়ার না, ক্লিয়ার না, দেখা যাচ্ছে না। বুট দেখা যায় না এখন। মানে সবার কাছে কি মানে অস্পষ্ট কিনা, না স্যার দুই বোর্ড একজনের কাছে? অস্পষ্ট জি দেখা যায়, স্যার, জি সমস্যার জি কারণে জি স্যার নেট সমস্যা করতেছে একটু। ঝাপসা সবার ঝাপসা। সমস্যা।
লেখা বোঝা বোর্ড ওর যাচ্ছে কাছেই না। সমস্যা। বোর্ডটা হুজুর যখন কথা বলে তখন চলে যায়। ওটা তো আচ্ছা আমি প্রিন্টের জন্য চলে যায়, প্রিন্ট করে নেন, তো কিন্তু হুজুরের নোট যায় না। প্রিন্টিং এর জন্য চলে যায়। না 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 না, মানে আমি হুজুর কথা যখন বলে কথা যাই। বলে তখন বোর্ডটা আফসা হয়ে যায়, মানে উপরে হুজুর হুজুর লেখাগুলো আজকের আবু যে সাইদ আমরা ভাই, গতকাল আপনি কি যে শুনতে নিয়ে আলাপ পাচ্ছেন? করেছিলাম। আবু সাইদ ভাই, বলেন। আবু সাইদ ভাই, আপনার মোবাইল দিয়ে একটু ভিডিও করলে ভালো হয়। হুজুর গতকাল অনেক সুন্দর ছিল। জি আসসালামু আবু আলাইকুম। সাইদ ভাই, আবু সাইদ জি ভাই, বলেন। আপনার মোবাইল দিয়ে হ্যাঁ, ভিডিও করলে ভালো হচ্ছে। এটা দিয়ে যেন মানে না না ক্লিয়ার আমি হয়। বলি আপনাদেরকে, আসলে বিষয়টা হলো আজকে ওই যে ওয়াইফাই নেটটা নাই, হ্যাঁ, তার জন্য ফোনের মোবাইলে এমবি কিনে তারপরে ক্লাসটা করা হচ্ছে, যার জন্য ভিডিও কোয়ালিটিটা অতটা ভালো হচ্ছে না আর কি। বিষয়টা হলো এটা, আর নেট আচ্ছা তো ঠিক ভাই আছে, পায় আচ্ছা আচ্ছা, বুঝতে কোনো পারছি। রকম হলেই হবে। না, এই এখন দেখা বুঝছেন যাচ্ছে। এখন স্পষ্ট দেখা বিষয়টা যাচ্ছে, হলো। হ্যাঁ এখন দেখা যাচ্ছে অনেক সুন্দর। আর কেন এই ভাই এখন? কাজটা তো গতকালকে আমরা করেছিলাম হুজুর। মোটামুটি আরে মাঝে আবু মাঝে সাইদ নেটে ভাই, আপ ডাউন আপনার করে, এই জন্য মোবাইল দিয়ে এরকম ভিডিও করে করলে কাঁপাকাপি ভালো করে। হয়। এরকম হয়। জি হুম, জি কন্টিনিউ করেন। কি করে শুনেন নাকি? জি ইনশাআল্লাহ মোটামুটি শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ। যে হুজুর ফোনটা তো পাচ্ছি হুজুর, কিন্তু বোর্ড তো শোনা যায়, দেখা আচ্ছা যায় করে। না। বোর্ড তো দেখা দেখে যায় না না। গেলে ক্লাস করুন। কি দেখা যায়? মানে বোঝা যাচ্ছে না, লেখা বোঝা যাচ্ছে না। লেখাটা দেখা বোঝা সম্ভব যায় না। তো। এখন এখন তো হ্যাঁ এই অবস্থা থাকলে দেখা যাবে, কিন্তু চলে যায়। ও, এই অবস্থাও দেখা যাচ্ছে না তো। নেটটা মনে হয় খুব ঝামেলা করে আর কি না নেট দিয়ার ওয়াইফাই দিয়া রাখো। ওয়াইফাই তো নাই, আইছে না তো না আইলে দিতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি একটা পরামর্শ দিতে চাচ্ছিলাম আর কি, যেহেতু আমাদের আজকে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাবিয়ান জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই ইবারত থেকে এই প্রথম লাইন থেকে ফেলে মাজিগুলি খুঁজে বের করব। জি ইনশাআল্লাহ খুঁজে বের করেন। তিনটা আছে, তিনটা আছে, যা সল্লা ও সাল্লামা। আচ্ছা, জি ইনশাআল্লাহ। এখানে আছে আমাদের এক নম্বরে যা আ, দুই নম্বরে আছে সাল্লা, সল্লা। তিন নম্বর আমাদের আছে সাল্লামা। জি ইনশাআল্লাহ। এই তিনটা ফেলে মাজি আমরা পেয়েছি। যদি কোনো ভাই মানে থাকেন এমন যে এই তিনটা ফেলে মাঝে আমি বুঝি নাই, আমি এটা খুঁজে বের করতে পারি না, আমার ওইটা বুঝে আসে নাই, আপনি একটু বলবেন ইনশাল্লাহ। জি একটু দ্রুত বলবেন, যদি কোনো ভাই অথবা বোন না বুঝে থাকেন যে যা আ ফেলে মাঝি, সাল্লা ফেলে মাঝি, সাল্লামা ফেলে মাঝি, আমাকে একটু বলবেন, খুব দ্রুত বলবেন ইনশাল্লাহ। আমার মনে হয় সবাই বুঝেছে। জি ইনশাল্লাহ। যেহেতু মানে কোনো আওয়াজ আসছে না, আমার মনে হয় সবাই বুঝেছে ইনশাল্লাহ। এখানে দেখেন যা আ, এটা ফেলে মাঝি। আমি এটা মানে আপনাদেরকে পড়ার জন্য দিয়েছিলাম, কলা কলা কলু কলাত কলাতা কুলনা। আমি এই ফেলে মাঝিটা আপনাদেরকে দিয়েছিলাম যে ফেলে মাঝিয়া রূপ কত ভাবে হয়। তো এখানে আসছে যা আ যা আ যা উ যা আ যা আতা জি ইনা, যা আ যা আ যা উ যা আ যা আতা জি ইনা। ইনশাআল্লাহ এখন আমি যা তাহাকিক করবো। যা যেহেতু আমাদের তাহাকিক পরীক্ষা আসে, এটা খুব মানে কম একটা শব্দ এটা আসতে পারে। যা কালিমাতু ফেল, সবাই বলবেন ইনশাল্লাহ। কালিমাতু ফেল বাহাত এসবাত ফেলে মাজি মাঝি মাঝে মুতলাক মারুফ। 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 আশা করি ইনশাল্লাহ বাহাসটা বুঝতে পেরেছেন। সিগা ওয়াহেদে মুজাক্কারে গায়েব। গায়েব। এবার আপনি আসেন যা মুজারে কি ইয়াজিউ, ইয়া জবর ইয়া, জি মেজের জি, হামজা পেশ উ, ইয়া জি উ। তো হামজার পূর্বে ইয়া থাকার কারণে হামজা বসছে ইয়া এর উপর। যা আ ইয়া জি উ, যা আ ইয়া জি উ। কোন বাপ? দরাবা ইয়াজরিবু। জি কোন ধরো ভাবে জের আছে? এভাবে জরবাতে জের আছে, জরবা ইয়াজরিবু জের, জরবা ইয়াজরিবু জের। কাজে এটা ভাবে জরবা থেকে আসছে। এটার মূল অক্ষর কি, মাদ্দা কি? জিম, জিম ইয়া জিম ইয়া হামজা। হামজা হুজুর। জি জি মাশাআল্লাহ। এই যে ইয়াজি উ মনে ছিল কি ইয়াদ রিবু জনে, এই দেখেন ইয়াজ
ইউ, ইয়াদরিবু, ইয়াজি, ইউ। এবার আপনার জানেন হসপিটালে হরকত আগে দিতে হয়, তো আমরা আগে দিয়ে দিচ্ছি। জের কি চাই? ইয়া সাকিন চাই, আমরা ইয়াজি উ আপনার বানায় নিয়েছি। তো এটা মূল অক্ষর জিম, ইয়া, হামজা। আপনার এটা জিন্স কি বলবেন? জিনসে লাফিবে মাকরুন মুরাক্কাব। জিনসে মুরাক্কাব। জি জি, জিনসে লফিফ পাওয়া যাবে না, হুজুর, জিনসে মুরাক্কাব বলবেন এই আপনার। লাফিব আর মুরাক্কাবের মধ্যে আমি পার্থক্যটা বুঝতে পারতেছি না। লফিফ হইল আপনার মানে দুইটাও দুইটা ইয়া, অথবা একটাও একটা ইয়া, যেমন ওয়ালা, ও এই যে ইয়ার ওয়ালা। সাথে সম্পর্ক, হামজা হবে না। জি জি জি, এটাকে বলা হয় লতিফ। আর এই ইয়া বলতেছে আজওয়াফ, আজওয়াফ। আর হামজা বলতেছে আপনার মাহমুদে লাম। যেহেতু দুইটা দুই রকম, এই কারণে এটাকে বলা হবে জিনসে মুরাক্কাব। জি ইনশাআল্লাহ, তাহলে আমরা যা আয়াতটা আকিকটা মোটামুটি পেয়েছি ইনশাআল্লাহ। এবার সাল্লা একটা আকিক। সাল্লা ওয়াহিদ মূলত মুজাক্কার কি ছিল? গায়েব। সাল্লায়া। জাহার মাসদারটা কি ওস্তাদ? জাহার মাসদারটা জি, এবার দেখেন যার মাসদারটা কি হতে পারে। আপনারা জানেন যে কি কিছু বলবেন? জাহার মাসদারটা কি ওস্তাদ? আচ্ছা জি ইনশাআল্লাহ বলতেছি। দেখেন যা এর মাসদারটা আসলে কি। আপনারা জানেন যে প্রথম যে বাবগুলি আছে নাসর, নাসর থেকে শুরু করে যে যে এখানে যে 8টা বাব আছে ছোট ছোট, নাসর, গরবা, সামিয়া, ফাতাহা, কারুমা, হাসিবা, ফাজিলা, কাদা, এই বাবগুলিকে বলা হয় বাবে সিমাই। কি বলে? বাবে সিমাই। এটা একটু খেয়াল করলে আপনি বুঝবেন, এমন না যে বুঝবেন না। সিমাই। আর বাকি যে বাবগুলি আছে যেমন সাল্লায়া, সররফা ওজনে আসছে, সাল্লায়া, সররফা, সাল্লামা, সররফা। মানে বাকি যে বাবগুলি আছে এ সমস্ত বাবের মাসদার নির্দিষ্ট, নির্ধারিত। আবার বলি, প্রথম যে 8টা বাব আছে এই 8টা বাবের মাসদার হইল অনির্দিষ্ট, অনির্ধারিত, এটা সীমাই। আর বাকি যে বাবগুলি আছে মানে আক্রমা, সররফা, তাকাব্বালা, কোয়াতালা, ইজতানাবা, ইস্তানতলা, ইনফাতলা, ইজাজা, এবার যে বাব আছে প্রত্যেকটা বাবের মাসদার কি নির্দিষ্ট, বা মাসদারে কিয়াসি, মাসদারে কিয়াসিয়ুন। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আপনি আসেন যে 8টা বাব আছে, যে প্রথম যে 8টা বাব আছে এই 8টা বাবের মাসদার হলো মাসদারের সীমাই। তো আপনি মাসদারের সীমাইটা বানায় নিবেন। যেমন আমি কয়টা ওজন লিখলাম এখানে, আল ফাআলু। এবার আপনি বলেন আল কতলু, আল হারবু। আপনি বলেন আল ওয়াসলু, দৌত করা। হ্যাঁ আপনি বললেন। আরেকটা বলেন যে আল ফুউলু, আল ফুউলু। আপনি বলেন আল কুতুলু, আল হুরুবু, আল দুখুলু, আল খুরুজু। মানে আপনি অনেকগুলি মানে বলতে পারবেন। এই সবগুলি 3 অক্ষর বিশিষ্ট মানে সুরাসির মাসদার। এটার মাসদার কিনা কোনো নির্দিষ্টতা নাই। এবার আপনি আসেন, এটা আছে কি আল ফিআলাতু, আল ফিআলাতু। যেমন আল ফিআলাতু, আল হিদায়াতু, এরকম মাসদার অনেক রকম হয়। অর্থাৎ এখানে প্রায় 48টা ওজন আছে, 48টা। এই 48টা ওজনের যে কোনো ওজনে আপনি মাসদার বানাইতে পারবেন। এবার আপনি যদি মানে যদি বানায় নেন যে আল জাইউ, আল জুয়ু, আল জিয়াআতু, আপনি বানাইবেন। কিন্তু এই জাআ ইয়াজিউ এর মাসদার হলো আল মাজিআ, আল মাজিআ, আল মাজিআতু। কথা বুঝতে পারছেন? যেমন দেখবেন আল আল মাফঈলাতু, এটা তো ওজন আছে আল মাফঈলাতু। যেমন আল মাগফিরাতু, আল মাগফিরাতু। জি ইনশাআল্লাহ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো 3 অক্ষর বিশিষ্ট যে বাবগুলি আছে, বাবে নাফতার থেকে শুরু করে 8টা বাব, এই 8টা বাবের মাসদার হলো মাসদারে সিমাই। এই সমস্ত মাসদারগুলি বানায় নিতে হয়। মানে যে কোনো 48টা ওজন আছে, এই 48টা ওজনের যে কোনো একটা ওজন দিয়া বানায় নিতে হয়।
আর বাকি যে বাবগুলি আছে প্রত্যেকটা বাবের মাজদার নির্দিষ্ট এবং নির্ধারিত, ওই মাজদারগুলি মাজদারে কি আছে। এখন মাজদারে সেমাই যেগুলি বানায় নিতে হয়, এইগুলি কিতাবওয়ালা মুসান্নিফ বা আমরা মানে এক একজনে এক একটা শব্দের মাজদার এক এক ভাবে পেয়ে আসছি, বিদায় আমরা ওইটা লেখাই বেশি উত্তম। জিনিসটা বুঝতে পারছেন? তবে লিখলে উত্তর হয়ে যাবে তো? জি অবশ্যই, লিখলে উত্তর হয়ে যাবে। আপনি যে কোনোটা লেখেন উত্তর হয়ে যাবে, কিন্তু শর্ত হইল যিনি খাতা দেখবেন উনাকে জিনিসটা জানতে হবে, বুঝতে হবে। উনি যদি এটা না বুঝেন তাহলে হয়তো এটা উনি কেটে দিবেন। যেমন মনে করেন আমি আপনাকে বলি যে রজুলুন, রজুলুন এক বচন, বহু বচন কি রিজাল, রিজাল এটা বহু বচন, কিন্তু এটার বহু বচন অনেক রকম হবে। যেমন আফআল, আসলাম ওজনে আর জাল, আসলাম ওজনে কি আর জাল। জি, যেমন মনে করেন মানে উলুম, এর বহু বচন উলুম, এটা হবে রুজুল, রুজুল বহু বচন। তার মানে রজনের বহু বচন শুধু রিজাল না, কিন্তু আর জাল, রুজুল এরকম ভাবে অনেকগুলি হতে পারে, অনেক রকম হতে পারে। কিন্তু এখন যিনি খাতা দেখবেন উনি যদি রজনের বহু বচন যে আরজাল হয়, রজনের বহু বচন যে রুজুল হয়, যদি ওইটা ওনার জানা না থাকে উনি হয়তো এটা আপনার কেটে দিবেন। এতটুকু মানে এতটুকু অন্য কি আর বলা যাবে। আচ্ছা ইনশাল্লাহ, তাহলে আমরা পাইলাম আরেকটা। এবার আপনার সল্লাহ, সল্লাহ খুব খেয়াল করা। এখানে আমাদের মানে দুইটা বিষয়, এক নাম্বার তাহকিক, দুই নাম্বার মাঝি থেকে মুজারিকরণ, এটা কিন্তু আসতেছে। তারপরে আপনার আসবে মানে ইসিমের তাহকিক, সব মানে বলতে হবে আপনাকে। তাহলে সল্লাহ, সল্লাহ দ্রুত বলেন। কালিমাতু ফেল, ফাআল, ইসবাত ফেলে, মাযি মুতলাক, মারুফ, দুই জবর মিলে খাওয়া জবর হয়। দুই জবর দিয়া দেন সল্লায়া। তাহলে আপনার ইসবাত ফেলে, মাযি মুতলাক, মারুফ, সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বাবে তাফঈল, সল্লায়া সরফা, সল্লায়া সরফা, সল্লায়া ইউসাল্লিয়ু, সরফা ইউসাররিফু, তাফঈলান, তাসলিয়ান, কি হলো তাফঈলান, খেয়াল করবেন তাফঈলান, তাফ আইন ইয়াজের ইল, আমরা যদি বললাম তাফঈলান, তাস যে তাস লাম ইয়াজের লি, তাস লি, এই যে ইয়া দুই জবর ইয়ান, তাসলিয়ান, তাফঈলান, এখানে কিন্তু ইয়া দুইটা হয়ে গেছে। কেমনে? যে একটা ইয়া হইল যে বাবের ইয়া, মাসদারের ইয়া, আরেকটা ইয়া হইল মূল অক্ষরের ইয়া, কাজে তাসলিয়ান দুইটা হয়ে গেছে। এবার আপনি এখানে তালিল করে নেন, একটা ইয়াকে আরেকটা ইয়ার ভিতরে প্রবেশ করা দেন, বলেন ইনশাআল্লাহ। তাসলিয়ান, তাসলিয়ান, এই যে তাসলিয়ান আমি দুই জবর দিলাম, এই যে আপনার দুই জবর দিয়ে আমি কি করছি মিলাই দিছি, তো এখন তাসলিয়ান হয়ে গেছে। আপনারা জানেন যদি মাসদারে তালিল হয়, আবার বলি যদি মাসদারের মাঝে তালিল হয় তাহলে শেষে একটা গুলতা উল্লেখ করতে হয়, তাসলিয়া। কথা বুঝতে পারছেন? হুজুর আপনি তালিল না করলে কি হবে না? তালিল না করলে আসলে হয় না, কারণ হলো তালিলটা কয়েকটা প্রকার আছে। এক নাম্বার তালিল উজুব, আপনাকে ওয়াজিব করতেই হবে। আর দুই নাম্বার জায়েজ, জায়েজের কায়দা, আপনি তালিল না করলেও পারবেন। যেমন মনে করেন আমি যদি আপনাকে বলি যে মনে করেন আমি বললাম কি যে ইয়াস সাআলা, সাআলা সিন জবর সা, হামজা জবর আ, লাম জবর লা, সাআলা। এই যে সাআলা আমি লিখলাম, সিন জবর সা, হামজা জবর আ, লাম জবর লা, সাআলা। এখন ইচ্ছে করলে আপনি এই আলিফটাকে আগে দিয়ে তারপর এটাকে খালি আলিফ করে পড়তে পারবেন, সাআলা পড়তে পারবেন, জায়েজ আছে। তাহলে এটা কি জায়েজের কায়দা। কি জায়েজের কায়দা? আপনি সালা পড়তে পারবেন, আবার সাআলা এটাও পড়তে পারবেন, জায়েজের কায়দা। এবার দেখেন কওয়ালা, আপনি কি কওয়ালা পড়তে পারবেন না, আপনাকে পড়তে হবে কওয়ালা। তাহলে এই কওয়ালা এটা তালিল করাটা ওয়াজিব, আর সাআলা তালিল করাটা কি জায়েজ। এখন তাসলিয়া মনে রাখতে হবে, ও এবং ইয়া যদি থাকে তাহলে তালিল করাটা ওয়াজিব, আর যদি হামজা থাকে তালিল করাটা জায়েজ। যদি হামজা দুইটা একসাথে আসে তালিল করাটা কি ওয়াজিব। বুঝতে পারছেন? জি জি। আবার বলি, হামজা দুইটা একসাথে আসছে তালিল করাটা ওয়াজিব,
যদি হামজা একটা আছে তাহলে কটা জায়েজ, যদি ওয়াও ইয়া থাকে তাহলে কটা ওয়াজিব। কাজে আমরা এটা করে নিলাম ইনশাআল্লাহ। মাসদার তাসদিয়াতুন, মাদ্দা ফায় লাম ইয়া, জিনসে না কেসে ইয়াই। আশা করি ইনশাআল্লাহ আপনার তাকিটা বুঝতে পেরেছেন। এবার সাল্লায়া, এটার মুজারি কি হবে বলেন? মুজারি ইউসাল্লিউ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু প্রায় 70 জনের মতো আছেন আপনারা প্রায় 70 জনের মতো আছেন। দুই একজনে কথা বলে, বাকি তারা বলতেছেন না, হয়তো আপনারা শুনতেছেন। আমার অনুরোধ থাকবে, আপনি কথা যদি নাও বলেন, যদি কোনো জায়গায় না বুঝেন আমাকে বলবেন। এমন না যে আমি মানে শেষ করতে পারবো না, ইনশাআল্লাহ অবশ্যই শেষ করতে পারবো ইনশাআল্লাহ। জি, এরপর আসেন সাল্লামা। সাল্লামা একসাথে মিলছে সররফা। আমার মনে হয় তাহকিক হয়ে গেছে। ফাহাদ একবার ছেলে মাজি মুতলাক মারুফ, সিগা ওয়াজ মুযাক্কার গায়েব, আপনার বাবে তাফঈল, মাসদার তাসলিম, মাসদার সিন লাম মিম, জিনসে সহিহ। আমি আমার আপনি পারেন ইনশাআল্লাহ। জি জি হুজুর, একটা প্রশ্ন ছিল। এখন জি বলেন ইনশাআল্লাহ। বলতেছি যে তাহকিকের অর্থটা কি বাংলা লিখলে হবে নাকি আরবিতে করতে হবে? আচ্ছা, ইনশাআল্লাহ তাহকিকের অর্থটা আপনি বাংলায় লিখলে হবে। তাহকিকের অর্থটা বাংলায় লিখলে হবে, যদি আপনি পারেন কোন শব্দের প্রতিশব্দ, যে আপনার আপনার যদি প্রতিশব্দগুলি পারেন, মানে তাহলে আপনি প্রতিশব্দগুলি লিখে দিবেন। যে এপ্রোপ্রিয়েট ওয়ার্ড যদি থাকে আপনার কাছে, ইনশাআল্লাহ লিখে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, আমরা প্রথম লাইন শেষ করলাম, দ্বিতীয় লাইনটা একটু বলেন। দ্বিতীয় লাইন অনেক মানে বলা হয়েছে, আর বলার সময় নাই, এটা আমরা মানে রেখে দিলাম। কলা মুজারে ইয়াকুলু, এরপরে বলেন দুল্লানি। এখানে কত শব্দ আছে বলেন? কত শব্দ আছে? দুল্লানি দুইটা আছে। আল্লাহ, ইনশাআল্লাহ। দুল্লাহ, দাল লাম লাম নুন ইয়া। এখানে শব্দ আছে কয়টা সেটা বলেন? দুইটা শব্দ আছে যে একটা একটা নিয়ে দুইটা আর একটা তিনটা দুল্লাহ চারটা আছে। পাঁচটা আছে 2 3 4 5টা পাঁচটা দুইটা হরফ। আছে। পাঁচটা হলো হরফ, মানে শব্দ কয়টা? কালিমা কয়টা? শব্দ দুইটা। শব্দ দুইটা। দুল্লাহ নি দুইটা শব্দ। আচ্ছা, ইনশাআল্লাহ একটু খেয়াল করেন এগুলি কিন্তু মানে এমন, মানে আপনি যখন তাহকিক করবেন আপনাকে লাগবে এইগুলি। দুল্লানি যদি তাহকিকে চলে আসে, আপনাকে লিখতে হবে এখানে 3টা শব্দ আছে। এর মাঝে আপনি তাহকিক করবেন, দুল্লাহ তাহকিক করবেন, কিন্তু নিয়ে তাহকিক করবেন না। আমি আপনাকে বলতেছি, দেখেন, কলামুন মানে কলম, কলামুন কলম, আর কলামি, কলামি আমার কলম। শব্দ কয়টা হলো? দুইটা, একটা কলম একটা ইয়া, মানে আমার কলম দুইটা। এবার মনে করেন আমাকে মেরেছি, জরবা, জরবা মেরেছে। এবার জরবা, জরবা নি, জরবা নি। দেখেন এখানে জরবা হলো মানে প্রথম শব্দ, আর ইয়াটা হইলো আমার। এই যে কলামি, ইয়াটা হইলো আমার, আর যে নুনটা আছে, এই নুনের নাম নুনুল বিকায়া। তার মানে এই যে ইয়াটা যে আসছে জরবানি, এই ইয়াটা যদি ছেলের পরে আসে তাহলে অতিরিক্ত একটা নুনের প্রয়োজন হয়। যদি ইসিমের পরে আসে অতিরিক্ত নুনের প্রয়োজন হয় না, অর্থ হয় আমার। এটা কলামুন কলম, কলামি আমার কলম। জরবা মারলো, জরবানি আমাকে মারলো। এখানে শব্দ কটা হইলো? দুইটা। 3টা। জরবা এটা সেল। 2 নম্বর নুন ইয়াজের নি, না বলে নুনুল বিকায়া, নুনুল বিকায়া। আর ইয়াটা হইলো বলেন জমির, মাফউল, যেটা মাফউল, এটা জমির। কাজে আমরা শব্দ পেয়েছি এখানে 3টা। এখন যদি তাহকিক আসে এইগুলো আসবে, যে দুল্লানি যেটা বলছেন এরকম তাকে অবশ্যই আসবে। আপনি জরবাহু এমন তাকে কি বেশি আসবে। আপনাকে শব্দগুলি পৃথক করতে হবে। দুল্লানি তাকে কিভাবে করবো? আমি লিখবো ফিহা সালাসাতু মানে কালিমা। এখানে 3টা কালিমা আছে। 1 নম্বর দুল্লা, 2 নম্বর নুন, 3 নম্বর ইয়া।
অথবা আপনি আগে লিখে রাখবেন এখানে নুন নুনুল বিকায়া, আর ইয়াতে হলো আপনার জমি যেটা মাফুলের জন্য আসছে, হাতে নাসবিতে আসছে। আর দুল্লানি, দুল্লাটা কি, দুল্লাটা কি? জি ইনশাআল্লাহ আমরা একটু দুল্লাটা কি এটা একটু মানে ব্যবস্থা করে দেখেন। আপনারা জানেন যে মাঝি থেকে মুজারে হয়, মুজারে থেকে আমর হয়, আমর থেকে নিহি হয়। এবার আমরা মুজারে থেকে আমরটা তৈরি করি, মুজারে থেকে আমর, এই যে তাফ আলু, একটু খেয়াল করবেন, তাফ আলু, তাফ আলানে, তাফ আলুনা, তারপরে তাফ আলিনা, تفعلان তাফ আলিনা, তাফ আলানে, তাফ আলনা। تفعلنا দেখেন যদিও আমরা আজকে এখানে বসে আছি তাহকিক নিয়ে, কিন্তু এই একটা তাহকিকের মাধ্যমে অনেক অনেক তাহকিক আপনারা করতে পারবেন, এখানে খুব খেয়াল করা। এবার আমর কিভাবে বানাইতে হয় আপনারা জানেন, আমর বানানোর জন্য আলামতে মুজারে তা বাদ দিতে হয়, যা আপনারা জানেন। আমি আজকে এখানে এই তাটা বাদ দিলাম। এইবার তা বাদ দেওয়ার পরে যদি ফাঁকালিমায় সাকিন থাকে, এই যে ফাঁকালিমায় সাকিন থাকে, তাহলে একটা অতিরিক্ত আলিফ আনতে হয়, এটা আপনারা জানেন। এই যে আলিফ আনলাম, আলিফ কখন আনতে হয়? আলিফ আনতে হয় সাকিন থাকে। আলিফ কখন আনতে হয়? সাকিন থাকে। এবার আপনি আলিফ আনলেন, আলিফে জেড দিলেন, এটা আপনারা জানেন। আইন কালিমা জবর তোমার জের হলে জেড দিতে হয়। শেষ দিকে আপনার নুনটা ফেলে দিলেন আর পেশ থেকে সাকিন করলেন, বাস আমর হয়ে গেছে। তাহলে ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, এটা মবনিয়ার নুন থাকবে। জি ইনশাআল্লাহ আমরা সহজেই মানে মুজারে থেকে আমর বানায় নিলাম। এইবার এটা বানাই, কোনটা? দুল্লানি, এটা বানাই। যে মনে করেন তাদুল্লু, 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 তাদুল্লানে, তাদুল্লানে, তাদুল্লুনা, তারপরে تضلين তাদুল্লিনা, তাদুল্লিনা, তাদুল্লানে, তাদুল্লানে, তারপরে تضلنا তাদুল্লুলনা, تضلل তাদুল্লুলনা। দ্বিতীয় লামটা সাকিন হইলে আর একদম হয় না। জি ইনশাআল্লাহ। এবার আপনি আসেন তালিল, কিভাবে তালিল, কিভাবে আমর আলামতে মুজারে ফেলে দিতে হবে। আমরা আলামতে মুজারে ফেলে দিলাম। আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে যদি সাকিন থাকে আলিফ নিয়ে আসবো। এখানে কি নাই? সাকিন নাই, সাকিন নাই। আলহামদুলিল্লাহ। যদি সাকিন না থাকে তাহলে আমরা আলিফ আনবো না। আর শেষে কি করতে হয়? শেষে আপনার সাকিন দিতে হয়। তাহলে আপনি পেশকে সাকিন দেন, তাসনিয়া নুন ফেলে দেন, জুমার নুন ফেলে দেন, ওয়াহিদের নুন ফেলে, তাসনিয়া নুন ফেলে দেন, জুমার নুনটা থেকে যাবে। এবার দেখেন এখানে কিন্তু তাদুল্লুল না, এখানে কিন্তু আপনার তা বাদ দেওয়ার পরে ডালে আমাদের সাকিন আছে, কাজে এটা হবে আলিফ দিয়া উদলুল না। কি হবে? উদলুল না। আপনাদের মুজার থেকে আমর পরীক্ষা কিন্তু আসে, মুজার থেকে আমর করা পরীক্ষা কিন্তু আসে। তাহলে আমরা কি পাইলাম বলেন, কি পাইলাম এখানে? মাশাআল্লাহ। আপনারা যেটা উচ্চারণ করতে আমাকে খুব ভালো লাগবে, এটা যে তাসদিদের মাঝে, তাসদিদের মাঝে আপনার প্রথমটা কি হয়? সাকিন। সাকিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যেমন বাররা, বাররা বললে কি হয়? বার জবর বার, জবর র, প্রথমটা সাকিন। তাহলে প্রথমটা সাকিন তাসদিদের দ্বারা। আর আমর করতে চাই আমি আরেকটা সাকিন দিচ্ছি। কয়টা সাকিন হলো? 2 সাকিন। তো 2টা সাকিন হওয়ার কারণে এখানে আমাদের নিয়ম হইল আপনি পেজ দিয়েও পড়তে পারবেন, আপনি মানে জবর দিয়েও পড়তে পারবেন, আপনি জ্যাজ দিয়েও পড়তে পারবেন। এই 3 ভাবে আমল করা যায়। যেমন ইহমাররা, ইহমাররে, ইহমারির, কাজে আপনি এখানে জবর দিয়েও পড়তে পারবেন যে দুল্লা। আলহামদুলিল্লাহ। এবার দুল্লা, দুল্লু, দুল্লি, দুল্লা, উদুল্লুলনা। আশা করি ইনশাআল্লাহ
মানে তাহকিকটা আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। তাহলে আমরা দুল্লানি কালিমাতু ফেল, পাঁচ ফেলে আমর, আমরে হাজির, মারুফ, সিগা ওয়াহেদে মুজাক্কার, হাজির, বাবে আপনাদের ইচ্ছা, দাল্লা ইয়া দুল্লু, দাল্লা এই যে মাজি, দাল্লা জবর দিয়া, মুজারে ইয়া দুল্লু পেশ দিয়া, নাসরা ইয়ানসুরু, মাসদার আদ-দালালাতু, আদ-দাল্লু আপনাদের ইচ্ছা, মাসদার দাল লাম লাম জিনসে মুযাফ। জি ইনশাআল্লাহ আশা করি তাহকিকটা বুঝতে পেরেছেন। নুন জি আদ-দালালাতু, জি আদ-দালালা না সেই হিসাবে তাহলে নাসরা থেকে আসছে। আদ-দালালা, জি আদ-দালালা। জি জি জি। ও আদ-দালালা, সরি আদ-দালালা। এবার নুন, নুনুল বিকায়া, আর ইয়াটা হলো কি আপনার ইয়ায়ে মুতাকাল্লিম মাফউল, এটা মাফউল আলা আমালিন ইদা। জি নুনে এটা কি? আচ্ছা আচ্ছা, যেটা আমি মাত্র বলেছি যে একটা শব্দ শেষে যখন ইয়া হয়, একটা শব্দ শেষে যখন কি হয়, ইয়া হয়, তখন ইয়াটা হতে পারে মুজাফ ইলাইহি, যেমন কলামি আমার কলম। আরেকটা হলো আমাকে মেরেছে, জরবানি। এখন এটা কি ফেলের পরে আসলো? এই ইয়াটা কি ফেলের পরে আসছে না আপনার ইসিমের পরে আসছে? এটা বুঝার জন্য নুন নিয়ে আসতে হয়, আর এই নুনের নাম নুনুল বিকায়া। ফেল আর ইসম বোঝার জন্য। ওইটা হলো মুজাফের ইয়া না, মুজাফ হবে না জিনসে, আর দালালাতুর মধ্যে। জি জি, জিনসে মুজাফ, মুজাফে সুলাসি। আচ্ছা এরপরে বলেন দুল থেকে দুল্লা কিভাবে করছেন? জি ভাই ওটা এই রেকর্ডিং আছে, পরে দেখে নিলে ভালো হয় হুজুর। আচ্ছা ইনশাআল্লাহ আমরা একটু সামনে আগাই, যেহেতু আজকে অনেকটুকু সময় লস হয়ে গেছে প্রথম দিক দিয়ে। ইনশাআল্লাহ দয়া করে সবাই মনোযোগ দিবেন। আচ্ছা ইনশাআল্লাহ। আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। এখানে দুইটা ফেল আছে, যে আমিলতু, আমিলতু সামিআতু, আমিলতু সামিআতু মিলে গেছে। কাজে আমি বলবো যদি পরীক্ষা আসে আমিলতুহু, আপনি লিখবেন এখানে দুইটা শব্দ আছে। এক নাম্বার আমিলতু, আমিলতু তাহকিক করবেন, আমিলতু কালিমাতুল ফেল, বাহাব ইসবাত ফেলে মাযি মুতলাক মারুফ, সিগা ওয়াহিদে মুতাকাল্লিম, বাবে নাসরা ইয়ানসুরু, মাসদার আল আমালু, মাদ্দা হাইন মিম লাম জিনসে সহিহ, অর্থ আমি আমল করেছি। আশা করি বুঝতে পেরেছেন। এবার হু আপনি লিখবেন কালিমাতুল ইসিম, কালিমাতুল ইসিম এটা জমির, জমির গুলো হয় মবনি, আপনি লিখবেন মবনি। হু এটা ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, আপনি লিখবেন ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, অত লিখবেন সে। আলহামদুলিল্লাহ শেষ। এটা আপনি আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এরপরে আসেন আপনি যে দাখালতু, তাহলে আমিলতু এটার মুজারে কি হবে বলেন? যেহেতু মাঝে থেকে মুজারে করতে হবে, বলেন আমিলতু মুজারে কি? আমিলু, আমালু, ইয়া আমিল, আমিলা ইয়ামালু, আমিলা ইয়ামালু। এখানে ইয়া জায়গায় আলিফ বসাইলে আমাল, বাস হয়ে গেছে। এবার দাখালতুল জান্নাহ, দাখালতু আমার মনে হয় না যে দাখালতু তার মানে তাহকিক দরকার আছে। দাখালতু ফালতু একই জিনিস, ভাবে পরিবর্তন। দাখালা ইয়াদখুলু, নাসারা ইয়ানসুরু। এবার এটার মুজারে কি হবে? আদখুলু। আলহামদুলিল্লাহ, এটা আমরা পেয়ে গেলাম। এবার আপনি আসেন এই পর্যন্ত, আসেন এই পর্যন্ত। আল মাকতুবা ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাহ আল মাকতুবা। এই পর্যন্ত বলেন, এই পর্যন্ত বলেন। দরকার নাই, কারণ কোয়ালাটা পূর্বে চলে গেছে। যদি কোন শব্দ পূর্বে চলে যায়, এটা আবার দ্বিতীয়বার আলোচনা মানে করার দরকার হবে না। মানে উত্তর পত্রে একবার, তাহলে কোয়ালাটা চলে গেছে, আর পারবেন না। তা'বুদু তানসুরু, তা'বুদু তানসুরু। জি ইনশাআল্লাহ তাহকিক করেন। ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুযাক্কার হাজির বাদ এজলে মুজারে মা'রুফ, নাসরা ইয়ানসুরু, মাজার আল আবুদু, ইসবাত ফেলে মুজারে মারুফ, সিগা ওয়াহিদ মুযাক্কার হাজির, বাবে নাসরা ইয়ানসুরু,
আমরা সবকিছু পাইলাম আলহামদুলিল্লাহ। তাই তা'বুদুল মাজি কিভাবে বলেন? আবাদা ইয়াবুদ আবাদা বলেন। আবাদা আবিদা ইয়াবুদু হ্যাঁ বলেন, সমস্যা নেই, মাজি বলেন। তা'বুদুল মাজি কি? ও আবাদা তা'বুদু আবাদা আবাদতা। এই যে আবাদতা, এই যে আবিদা বা আবাদা, আপনাদের আবাদা ইচ্ছা। আবাদতি দুটোই হয় তো। জি জি জি, যে আবাদটা আবাদতি দুইটাই হয়, কিন্তু এখানে আপনারা মানে মানে আবাদটা লিখবেন, আবাদতি লিখবেন না, কারণ এখানে হাদিসের মধ্যে আসছে যে জি আন মুজাক্কার আবি হুরায়রা আন আরাবিয়ান, এই যে আরাবিয়ান এই মুজাক্কারের কথা আসছে, কাজে আপনি জি আবাদটা লিখবেন। তাহলে মানে তা'বুদু ওয়াহিদে মুজাক্কার হাজিরের সিগা, আবার আবাদটা ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। আপনি মাজি থেকে মুজারি করবেন, মুজারি থেকে মাজি করবেন, তো সিগার মিল রাখতে হবে। জি ইনশাআল্লাহ। হুজুর, এটা বাবুল যদি আসফারাই তা শুরু না? তা আইন বা দাল এরকম শুধু এরকম উল্লেখ থাকে যে তাহাকিক করো, যদি কোনো এবারত উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমি কি এই দুইটাই সেক্ষেত্রে পড়বো আপনার নাকি? এখতিয়ার, সেক্ষেত্রে আপনার এখতিয়ার, আপনি যে কোনো একটা লিখতে পারবেন ইনশাআল্লাহ। যেমন ফালতু বাবুল ফালতু আসফারাই শুরু। দুইবার আসছে, আপনি লিখতে পারবেন। বাবুল আসফারাই আচ্ছা শুরু। আবাদা ইয়াবুদু আসফারাই শুরু। তুশরিকু সমস্যা নেই, বলেন ইনশাআল্লাহ। এটা কি নাসারাই শুরু? তুষ্টিকো জি জি জি, নাফার আছে। বাবি ফালের আল এবার ইশরাকু আপনি আছেন ওয়ালা তুশরিক, বাবি ওয়ালা ইফাল তুশরিক বিহি, বিহি বাদ দেন, ওয়ালা তুশরিক, এটুকু বলেন ইনশাআল্লাহ। ওয়ালা তুশরিক, বাবি ইফাল নেহিয়াল মারুফ ওটা আপনার নেহিয়াল মারুফ মানে ওটা হয়তো আত্ম, এটা আপনি বাদ দেন। লা তুশরিক, নেহিয়াল লা মানে মারুফ জবর লা, তাসিন পেশ তুশ, রকাব জারিক, লা তুশরিক, ওয়ালা তুশরিক, বলেন ইনশাআল্লাহ, বলেন। নেহিয়াল মারুফ এবার আপনি আছেন মুজাক্কার হাজির মুজাক্কার হাজির। মুজাক্কার আপনার হাজির কাছে নেহিয়াল পেজ দিয়া ওয়ালা তুশরিকু, পেজ হাজির দিয়া মারুফ রাখা আছে, বলেন আবার একটু বলেন। লা তুশরিকু মুজাক্কার হাজির। নফি হবে এখানে। নেহিয়াল মারুফ ও তুষ্টিকো নেহিয়াল মুজারে শরীক করো না। জি শুনেন, নাফি ফেলে মুজারে মারুফ মানে খুঁজে বের করে নেবেন এটার বাহাস কি, আমি তো লিখে শুনেন বাহাসটা। বাহাস এ কি আসবাত না নফি? এটা অবশ্যই নফি। নফি নফি এই যে পূর্বে লা আছে নফি, এখন লাটা কি আমল করছে না করে নাই? করছে। আমল করে নাই। যদি আমল করতো তাহলে পেজটা সাকিন হইতো, জি আমল করে নাই। তুশরিক সাকিন হইতো। যেহেতু জি আমল করে নাই, এটা নফি, নুন ফায়া নফি। আর যেটা নেহি, ওটা কিন্তু আমল করে সাকিন দেয়। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, আপনার সাকিন দিয়ে দিবি, এখানে সাকিন নাই। লা তুশরিকু বাহাস নফি ফি'লে মুযারি মারুফ না মাজহুল মাজহুল? মাজহুল মাজহুল হুজুর মারুফ হবে, ও কারণ এটা মারুফ 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 ইফাল থেকে আসছে। বাবি ইফাল আচ্ছা আচ্ছা শুনেন, আপনি হুজুর মারুফ এখানে আর মজহুল কিভাবে বুঝবেন? আমি আবার বলি, আজকে আবার বলি, খেয়াল জের করবেন। দে আইন কালেমে জের তুশরিকু তুশরাকু। আইন জি কালেমে আমি জের আরেকটু বলি শুনেন, যদি ফেলে মাজি হয়, যদি মাজি হয় তাহলে পেশ থাকলেই মজহুল, মাজি হইলে পেশ থাকলেই মজহুল। এবার আপনি আছেন মুজারে, যদি মুজারে হয় তাহলে পেশ থাকলে মারুফ হয়, মজহুল হয়। আপনারা জানেন পেশের পরে জের থাকলে মারুফ, আর পেশের পরে যদি জবর থাকে মজহুল। কাজে এখানে পেশ আছে, জের আছে, এটা অবশ্যই মারুফ। জি বুঝতে পারছেন? জি আবার উস্তাদ আবার। জি বলেন। আরেকবার বলেন তো। আচ্ছা আমি বলতেছি, ফেলে মাজির নিয়ম হলো প্রথমে পেশ থাকলেই মারুফ, আপনার মজহুল। যে কোনো জায়গা থেকে আসো, ফেলে মাজি আর প্রথম অক্ষর পেশ থাকলে মজহুল। ফেলে মুজারে, ফেলে মুজারেতে প্রথম অক্ষর পেশ থাকলে মারুফও হয়, মজহুলও হয়, দুইটাই হয়। আচ্ছা হলো যদি পেশের পরে জের থাকে, আপনি বলবেন মারুফ। যদি পেশের পরে জবর থাকে, আপনি বলবেন মাজহুল। বলেন ফেলে মুজারে, বলেন ফেলে মুজারে জবর হয়,
মারুফ, কোনো সমস্যা নাই। যদি প্রথম করে পেশ হয় আর জ্যার থাকে মারুফ, জবর থাকলে মাজহুল। হুজুর এখানে অর্থ কি হবে? অর্থ মুজারে হুজুর এটা তো নাহির অর্থ দিছে না যে তুমি শিরিক করো না, জি জি তাহলে নফি জি হলো কিভাবে? এটা বুঝতেছি না। জি 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 এখানে যেটা বলছেন আপনি, এখানে মানে কোনো কাজই আদেশ নিষেধ হয় নাই। এখানে প্রত্যেকটা কাজ শুধু উপদেশমূলক হচ্ছে। যেমন করা তিনি বলছেন তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো। এখানে যদি এটা মানে আদেশ হইতো তাহলে এটা নিষেধ হইতো। খুব সহজে খেয়াল করবেন, আপনি যেটা বলছেন যে এটা কি নিষেধ কিনা নফি কিনা, যদি এটা প্রথমটা যদি আদেশ হইতো যে উ'বুদুল্লাহ, আল্লাহর আদেশ ইবাদত করো, ওরা তুশরিক বিহি, তার সাথে কি করো না, শিরিক করো না, তাহলে আপনার এটা বুঝে যেত যে আপনার কি নিষেধ। আপনার দেখেন যদি এটা আদেশ হইতো, এটাও আদেশ হইতো ও আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, ও আতুজ যাকাত, যাকাত দাও, ও আদুজ যাকাত, যাকাত দাও, সুমু রমাদান, রমজানে রোজা রাখো। মানে প্রত্যেকটা ছেলে মানে আমর এবং নেহি হয়ে যাইতো। কথা বুঝতে পারছেন? জি জি জাযাকাল্লাহ। যেহেতু আগে পরে মানে একটাও আমর নেহি না, কাজে এটাও কি না, এটা নেহি না। নেহি যদি হইতো আমি সাকিন দিয়া করতাম। আচ্ছা এরপরে আছেন যে ওয়ালা তুশরিকু, এখন তুশরিকু কার সাথে মিলছে? তুকরিমু, খুব সহজ আপনার তাহাকি, তুকরিমু তুশরিকু, তাহলে কোন বাপ বাবি ফাল। আকরামা ইউকরিমু ইকরামান, আশরাকা ইউশরিকু ইশরাকান। আমি আবার লিখি আকরামা ইউকরিমু ইকরামান, ইকরামান লিখি আমি আফআলা, আফআলা ইউফইলু, আফআলা ইউফইলু ইফআলান। এই যে বাবের নাম ইফআল, আকরামা ইউকরিমু ইকরামান, আফআলা ইউফইলু ইফআলান। এবার আশরাকা ইউশরিকু, বলেন ইশরাকান ফাহুয়া মুশরিকুন, ইশরাকান ফাহুয়া মুশরিকুন। তাহলে আমরা ফাহুয়া মিনাল পেয়ে মুশরিক। গেছি শব্দটা বাবে ইফআল। বাইরে থেকে শব্দ শোনা যাচ্ছে। জি ওয়ালা তুশরিক, আশা করি তাহকিকটা আপনারা বুঝেছেন ইনশাআল্লাহ। আমাদের কিন্তু অনেকগুলি কাজ, একটু সময় দিয়ে তাড়াতাড়ি করে শেষ করি। এরপর আসছে ওয়াতুকিমুস সালাতা আল মাকতুবা, এখানে আছে কি তুকিমু। এই যে তুকিমু আছে, চলো আমরা এটা তালিকা করি, তাহকিকটা করি, করেন ইনশাআল্লাহ। তুকিমু, তুকিমু ওয়াহিদ মুযাক্কার হাজির। দেখেন সবাই তো আর তাহকিক একরকম বুঝেন এমন না, বা একরকম পারেন এমন না। আমি তুকিমু একটু লিখি, আপনি দেখেন। তুকিমু, তাপেশ তু, কফিয়াজের কি, মিম পেশ মু। আপনারা এই তাকিটা কিভাবে করবেন? একেবারে সহজ, একটু খেয়াল করলে বুঝবেন। যেমন মনে করেন আপনারা জানেন যে ফেলে মুজারে এর আলামতে মুজারে আলিফ তা ইয়া নুন, এর পরে কি থাকে? সাকিন থাকে। যেমন ইয়াফআলু, ইয়াফআলু যে সাকিন, তার মানে মুজারের পরে চিহ্ন, আলামতে মুজারের পরে ফাঁকারিমাতে কি থাকে? সাকিন থাকে। তাহলে এখন এখানে কি আছে? জ্যার আছে। তাহলে তুকিমু আপনি একটা কাজ করলে হয়ে যাবে। তাহকিক একবারে সহজ, আপনি শুধু এখানে একটা সাকিন দেন, আর এই জ্যার এটা ইয়াকে দিয়া দেন। এবার কিসে? তুক ইমু, তুক ইমু। এবার কার সাথে মিলছে? তুক ওরিমু, আকরামা ইউকরিমু তুকরিমু। আশা করি ইনশাআল্লাহ তাহকিকটা এখন পারবেন। তাহলে আমরা আগে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবো, তাহকিকটা খুব বেশি সহজ হবে। তুকইমু, এইবার ইয়া হইল হরফে ইল্লত আর কফ হইল হরফে সহি, সুস্থ। তো ইয়ার হরকত কফকে দিয়ে দিলাম, দেওয়ার পরে যারে ইয়াতে আমরা ইয়াতে কিন্তু তুকিমু হয়ে গেছে। ওটা পরের বিষয়, কিন্তু মূলত কি? তুকইমু কার সাথে মিলছে? তুকরিমু। এবার আপনি তাহকিক করেন। বাহাস, ইসবাত, ফেলে, মুজারে, মারুফ, সিগা, ওয়াহিদে, মুযাক্কারে, হাজির, বা, বাবে, ইফআল, মাসদার, ইকামা, মাসদার, ইকামা, মাসদার, ইকামা, মাদ্দা, কফ, ওয়াও, মিম, জিনসে আজওয়াতে ওয়াও,
কথা বুঝতে পারছেন ইনশাআল্লাহ? দেখেন লিখলাম ইফআল, বাদের নাম কি লিখছি? ইফআল। হামজা ফাজের ইফ আইন আল জবর আলাম দুই পেশ নুন, ইফআল। এবার আমি লিখলাম হামজা কবজের ইকে, ইকমা ওয়া ওয়াল জবর ওয়া, ইকওয়া মিম দুই পেশ মুন, ইকওয়ামুন। খুব খেয়াল করবেন, এই কথাটা আমি কিন্তু বারবার বলতেছি, আর খুব খেয়াল করতে হবে। ইকওয়ামুন। আপনারা বলেন তো কি করতে পারি? তো এখানে ওয়াও আসলো কেন? এটা মূল অক্ষর, ওটা কি মূল অক্ষর, এটাই আপনাকে বুঝতে হবে। এটা বুঝলে আপনি মানে তাকিকটা ক্লিয়ার করতে পারবেন। তাহলে এই ওয়ালের যে জবর, আমি আবার একটু বলি, দেখেন আরেকটু খেয়াল করেন, আরেকটু খেয়াল করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সবার সাথে বেশি ওজন পেশ। আলিকামা তো হয় না মাস্টার? জি আমি বলতেছি, দেখেন সবার সাথে আপনার কি ওজন বেশি কার? পেশ, তারপরে জবর, তারপরে জের, তারপরে সাকিন, তারপরে খালি। এটা আপনার ওজন, মানে হরকতের ওজন। এবার ওটা কি? হরফে ইল্লাত, দুর্বল হরফ। তাহলে হরফের মধ্যে দুর্বলের মধ্যে কি আছে? পূজা আছে, ভারী আছে, ওজন আছে, কিন্তু কফের মধ্যে সাকিন আছে, মানে আরো হালকা আছে। এটা আরবিতে মানে না, এটা সহি সুস্থ। কাজে ওর জবরটা আপনি আগে দিয়ে দেন, দিলেন। এবার জবরে কি চায়? আলিফ চায়, আপনি এখানে একটা আলিফ দিলেন। তো আলিফ দেওয়ার কারণে এবার দুই আলিফ একত্রিত হয়ে গেছে, যার কারণে প্রথমটা বাদ পড়বে, আপনি বাদ দিলেন। এবার কি হলো? ইকম। কি হইল? ইকমুন। বাস। আর মাত্র একটা কথা বলছি, মনে হয় 2 মিনিট আগে, যে যদি মাসদারের মাঝে তালিল হয় তাহলে মাসদারের শেষে একটা গুলতা দিতে হয়। মাত্র বলছি কিন্তু এটা, যদি মাসদারের মাঝে তালিল হয় তাহলে মাসদারের শেষে গুলতা দিতে হয়। এখন শব্দটা কি হইল? ইকামাতুন। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে আমরা ওয়াতুকিমুস সালাতা, এই তুকিমু শব্দের তালিল তাহকিক আমরা করেছি। আশা করি ইনশাআল্লাহ আপনারা পারবেন ইনশাআল্লাহ। এরপরে আছেন আল মাকতুবা ওয়া তুআদ্দি আয-যাকাতা। তুআদ্দি তো বলেন। আমর হাজার মারুফ। তুআদ্দি মূলত কি আছে বলেন? ওয়াদ্দা। তুআদ্দি। আচ্ছা কিন্তু আপনি ইয়ামে সাকিন দিয়া বা জের দিয়া, আপনি পেশ দিয়া পড়েন। তুআদ্দিউ কার সাথে মিলছে বলেন? তুসাররিফু। মাশাআল্লাহ। সাররাফা ইউসাররিফু, মানে তুসাররিফু। এবার আপনি সব পেরে গেছেন। তার মানে সাররাফা মানে আদ্দায়া, এই জি আদ্দায়া, আদ্দায়া। এরপরে ইউ আদ্দিয়ু, ইউ আদ্দিয়ু। এখন হামজার পূর্বে পেশ থাকার কারণে এই হামজাটা বসছে ওর উপর। এটা আমি অনেকবার বলছি যে হামজার পূর্বে পেশ থাকলে হামজা বসে ওর উপর, হামজার পূর্বে জের থাকলে হামজা বসে ইয়ার উপর, হামজার পূর্বে জবর থাকলে হামজা বসে হামজার উপর। কাজে শব্দটা ইউ আর ডিউ, ইউসাররিফু। এবার তাকে করেন তুআদ্দি করেন কালিমাতু ফিল বাহা ওয়াহিদ মুযাক্কার হাজির। জি, সিগা ওয়াহিদ মুযাক্কার হাজির, বাহা ইজতির মুজারি মারুফ, বাবে তাফঈল, মাসদার আত-তা'দিস, আত-তা'দিস বলেন। মাসদার তা'দিস, তাফঈলুন, তা'দিলুন, তাদিয়ু, শেষে কিন্তু ইয়া আছে একটা, তাদিয়ুন, শেষে কিন্তু ইয়া আছে। তাফঈলুন, তা'দিয়ুন, তা'দিয়ুন। এবার আরো বলেন। এবার দুইটা ইয়া একসাথে হয়ে গেছে, আপনি এটাকে তালিল করেন, তালিল করে দুইটা ইয়াকে একসাথে করে দেন। এটা তালিল করছেন, জি তাদিয়ুন। এবার মাসদার যদি তালিল হয় শেষে গুলতা সংযোগ করতে হয়, তাদিয়াতুন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সুন্দরভাবে মাসদারটা করতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। তাহলে আমরা মানে মূল অক্ষর কি পাইছি? হামজা, দাল, ইয়া, জিনসে মুরাক্কাব। নাকিস। জিনসে মুরাক্কাব বলেন।
হামজা যেহেতু আছে ইয়ে আছে মোরাক্কাব হবে। যে প্রথমে হামজা আছে তো মাহমুদের ফা আছে। আচ্ছা ইনশাআল্লাহ আমরা এটা বুঝতে পেরেছি আশা করি ইনশাআল্লাহ। ওয়াতুয়াদি যাকাতা মাফরুযা ওয়া তাসুম হ্যাঁ কোন আর দেখতে হয়ে গেছে সময় আছে মোটামুটি কত বলে ওয়া তাসুমু বলেন ইনশাআল্লাহ ওয়া তাসুমু ওয়াহিদ মুযাক্কার হাজির জি ওয়াহিদ মুযাক্কার হাজির তাসুমু মূলে কি ছিল মূল বানান তাসউমু মাশাআল্লাহ আপনি জানেন আলামতের মধ্যে পরে কি হয় সাকিন হয় তো এখানে সাকিন দেন আর এই পেজটা অফ করে দিয়ে দেন তাসউমু তানসুরু তাহলে সাওয়ামা সাওয়ামা ক্বালা ক্বালা ইয়াসুমু ইয়াকুলু ইয়াসুমু একই জিনিস মূল অক্ষর তো সহিহ নাকি জি না 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 জি সহিহ আজব আজব জি আজবে কবি আলহামদুলিল্লাহ এরপরে ক্বালা আপনার হয়ে গেছে করা হয়ে গেছে আর বলবো না নাফসি বিয়াদি লা আজিদু তাসুমুটা আমি বুঝি নাই তাসুমু মুলাক্কার সাদ ওয়াও সাওম জিন্স কি মাসদার তাসাম জিনসে আজফ আউবি জিনসে বলেন তো যে ভাই বলছেন বুঝছেন আপনি বলেন আজওয়াফে ওয়াওই হ্যালো ভাই আমি তো মানে পিছন থেকে দেখি না আসলে আপনার নাম ঠিকানা আছে অবশ্যই আমি দেখতেছি না যিনি বলছেন যে তাসুমুটা বুঝেন নাই আপনি কোনটা বুঝেন নাই মানে জিন্স বুঝেন নাই না পুরো তাকিটাই বুঝেন নাই পুরোটাই বুঝি নাই আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনি পুরোটাই বুঝেন নাই তাহলে আমরা পুরোটাই বুঝাই দেবো কারণ আমাদের তাকে শেষ করতে হবে এমন কিছু না আমাদের বুঝতে হবে আপনি আসেন তাসুমু লেখা আছে তাসুমু তাজবাতা সাদাপেসু মিম পেশমু আমি লিখি এখানে তাজবাতা সাদাপেসু মিম পেশমু তাসুমু এইবার আমি যেটা বলছিলাম সেটা হলো আপনারা জানেন যে আলামতে মুজারের পরের অক্ষর সাকিন থাকে যেমন তাফআলু তাফআলু এখন যদি আপনি একটু বুঝার স্বার্থে তাকিদটা বুঝার স্বার্থে যদি আপনি এখানে সাকিন দেন তাহলে এই যে পেজটা এই পেজটা চলে যাবে এই জায়গায় কারণ এই জায়গার পেজটা এখানে গেছে তাহলে আপনি এই পেজটা এখানে দিয়ে দেন এবার কি হইলো তাসউমু আর সাথে মিলছে ইয়ানসুরু অর্থাৎ আপনি যদি এখানে ইয়া দেন ইয়াসউমু ইয়ানসুরু তাহলে আমরা কি পাইলাম মাজি কি পাইলাম নাসারা মানে সাওয়ামা তাজবা সাওয়া জবরা মিন জামা সাওয়ামা তা সাওয়ামা কি হবে এই ওয়াও জবর আগে দিয়া জবর আলিফটা সাওয়ামা সাওয়ামা মুজারে ইয়াসুমু এখন মূল অক্ষর কি পাইলাম বাআত ইসবাত ফেলে মুজারে মারুফ সিগা ওয়াহিদ মুযাক্কার হাজির এবার বাপ কি বাবে নাসরা ইয়ানসুরু মাসদার কি সাদ ওয়াও মিম তাহলে আসসাউমু মাসদার মাদ্দা সাদ ওয়াও মিম জিন্স কি আজওয়াকর আজওয়াক আজওয়াফে কি আজওয়াফে ওয়াও জিন্স এটা বুঝতে পারছেন এই নিয়মটা হলো সাকিনের পরে যদি অ এ পেশ থাকে তাহলে এই নিয়মটা করতে হয় মানে হরকত চেঞ্জ হয় পরিবর্তন হয় জি 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 আশা করি স্যার বুঝতে পারছেন নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উস্তাদ আচ্ছা ইনশাআল্লাহ এরপরে আপনি আসেন লা আজিদু তাকি করে সহজে করবেন সহজে ওয়াহিদ মুতাকাল্লিম মুজারে মারুফ আজউদু জিয়াদাতু মাসদার আজউদু এটা হলো ইজ নাফি কি লিখছে আমি বলছিলাম যে আপনারা মানে এই যে হরকতটা আছে একটু ঘুরায় দিবেন একটু ঘুরায় দেন তাহলে আপনাদের সহজ হবে বলেন জি আজিদু 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 জি আযরিবু এবার তাকিদ সহজ এবার তাকিদ কি সহজ কালিমাতু ফেল বাআত ইসবাত ফেলে মুজারে মারুফ সিগা ওয়াহিদ মুতাকাল্লিম আযরিবু এটা বাপি ফাল থেকে আছে না বাপি ফাল না রফি ফেলে মুজারে মারুফ আচ্ছা আচ্ছা যে ভাই বলছেন বাবি ফাল যে ভাই বাবি ফাল বলছেন আমি মানে এটা শুনতে পাচ্ছি বাবি ফাল আপনার কাছে আমার প্রশ্ন এটা কি মাজি না মুজারে মুজারে
না, যেই ভাই বলছেন ইফার আপনি বলেন, এটা কি মাজি না মুজারে? মুজারে। মুজারে কি পরিচয় পাইছেন? বলেন। বাপে ধরা বাইরে, বাপে ধরা বাইরে। না না, যে ভাইটা বলছে আমি ওনাকে বুঝাই দেই, সমস্যা নাই, একই তো কথা। এটা মাজি না মুজারে একটু কিভাবে বলছেন বলেন। মুজারে হিসেবে প্রথমে আলিফ আছে, জি, আর আর কি পেশ আছে, শেষে পেশ আছে। এবার আপনি বাবি ইফারের মুজারেটা কি? আকরামা ইউকরিমু। এমন একটি পেশ থাকলে মানে আপনার ইফার বলতে পারতেন, বুঝতে পারছেন ইনশাআল্লাহ? জি হুজুর। তাহলে এখানে আকরামা ইউকরিমু মানে বাবে ইফারের মুজারে কি হয়? পেশ দিয়ে হয়, এখানে জবর আছে, কাজে দেওয়া ইফআল না। তাহলে আজ ইদু তালিল করেন, তাকিদ করেন, তাকিদ করেন, কালিমাতু ফেল বা সিলাতুল মাদি মুত্তাক মারুফ, আপনার মুজারে মারুফ, ঠিক আছে, হায়দা মুতাকাল্লিম বাবে জরাবা ইয়াজনিবু আসতার আজিয়ারাতু মাদ্দা জায়াদাল জিনসা আজওয়াফিয়া। জি ইনশাআল্লাহ, আশা করি তাকিদটা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। সময়টা কম, একটু পড়ে নিই। হুজুর যখন লা আজিদু আসবে আপনি নফি বলবেন, নফি ফেলে মুজারে মারুফ, যে লা আসছে কিন্তু আমল করে নাই, নফি বলবেন আলহামদুলিল্লাহ। ওয়ালা আনকুসু, এই যে আজিদু আনকুসু, আনকুসু আনসুরু, নাকাসা ইয়ানকুসু, আনকুসু নানকুসু হয়ে গেছে ইনশাআল্লাহ। এবার ওয়াল্লা, ওয়াল্লা একবার গেছে, ওয়াল্লা যে কথা সল্লা এই কথা, এই যে ওয়াল্লায়া সল্লায়া, ওয়াল্লায়া সল্লায়া, ওয়ালা চলে গেছে। সাররা, এই সাররা যে কথা আপনার কি দাল্লা কি কথা, সাররা সুরু দাল্লা ইয়াদুল্লু ভাবে নাসা থেকে আপনার মুসাআব দাল্লা ইয়াদুল্লু, ইয়ানজুরু ইয়ানসুরু, ইয়ানজুরু ইয়ানসুরু। জি ইনশাআল্লাহ এটা হয়ে গেছে, আশা করি আপনারা পারবেন ইনশাআল্লাহ। হাল ইয়ানজুর, এখানে লাম যে লি আছে এটা আমল। হুজুর প্রথমে যে আন্নাটার হিসাবটা একটু মনে নেই, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না আরাবিয়া, আন্না শব্দটা ব্যবহার হলো। ও আচ্ছা আচ্ছা, জি, বাক্যের মাঝে আসলে আন্না হয়, এটা সাধারণ একটা নিয়ম। আর আমরা জানি যে চার ভাবে পড়া যায়। ইন দিয়া পড়তে পারবেন, আপনার আন দিয়া পড়তে পারবেন। ইন এবং আন দিয়া যদি পড়েন তাহলে ফেল শর্ত, ফেল শর্ত। ইন তাযহাব আযহাব আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, বাস। এবার আপনি আছেন ইন্না, ইন্না এবং আন্না, যদি এটা পড়তে চান ইসিম শর্ত। এখন প্রথমে আসলে ইন্না, মাঝে আসলে আন্না, এখানে মাঝে আসছে আন্না। হুজুর যে ফেলের মধ্যে ইন কখন হবে, আন কখন হবে? আচ্ছা, ফেলের মাঝে ইন হবে যদি শর্ত হয়। ইন অর্থ হলো যদি, যদি তুমি যাও, ইন তাযহাব এভাবে আসবে। এবার আন অর্থ হলো তে, আন অর্থ কি তে, টু, যেমন মানে আই সিট, আমি বসেছি, টু ইট খেতে, এরকম ভাবে জালাস্তু, আমি বসেছি, আন আকুলা খেতে। আন হলো কি তে, আর ইন অর্থ কি যদি। এবার আপনি যেখানে বুঝবেন আপনি সেক্ষেত্রে খেয়াল করবেন। যদি মনে করেন আপনি মানে শর্ত দিয়ে বলতেছেন যদি আসো আমি টাকা দেবো, আপনি ইন বলেন, ইন তাজি আজি, তুমি গেলে আমি যাবো, ইনতাজাব আজাব, তুমি গেলে আমি যাবো। যদি আন বসেন তাহলে তে, যে জালাস্তু আমি বসেছি, আন আকুলা, আন আদরুসা, আন আকতুবা, আপনার ইচ্ছা। আচ্ছা ইনশাআল্লাহ ক্লাস নিলে মনে হয় ভালো হয় একটা বিষয়ের উপর অনেকদিন। জি, এটা যদিও আমাদের হাদিসের ক্লাস, হাদিস থেকে আসবে তাহকিক, কিন্তু আমরা বেশি আলোচনা করতেছি এই কারণে যে আমাদের এই বিষয়টা আসবে আরবিতে, আসবে যে একটা হাদিস দিতে পারে অথবা একটা আরবি আবহাওয়া দিতে পারে বা একটা আপনার আয়াত দিতে পারে, যে আপনি মাঝি খুঁজে বের করেন, ওটাকে মুজারি করেন, মুজারি খুঁজে বের করেন, ওটাকে আপনার মাঝি করেন। এগুলি আমাদের পরিভাষা বের করার মধ্যে আসে, যার কারণে আমি আজকে আলোচনা করেছি ইনশাআল্লাহ। আপনারা এরকম চেষ্টা ক্লাস করবেন। করলে আমার মনে হয় কমপক্ষে 50 নাম্বার শুধু এরপরই আছে। জি অবশ্যই, এখানে অনেকগুলি আসবে, বাক্য শুদ্ধি সব এখানে আসবে, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। জি, তাহলে আমরা আগামীকাল আপনাদের কাছে আমার দায়িত্ব তাহকিক করবেন, তাহকিক। আরাবিয়ান একজন একটা, জান্নাত দুইটা, as-salat 3, al-maktuba 4, জাকাত মাফরুজা 5, রমাদান 6টা, আর দিয়ে একটা দেই, রজুল 7। জি ইনশাআল্লাহ এই 7টা শব্দ তাহকিক করবেন।
জি इसमें तो आगे गुस्ताद হুজুর যে আপনি একদিন যে ফেলে মোজারের আমিল সম্পর্কে বলছিলেন যে ফেলে মোজারের আমিল 3টা, জি তা আমিলের রফাটা একটু আলোচনা করতেন। আচ্ছা ইনশাআল্লাহ। ফেলে মুজারের আমিল 3টা। এই যে ফেলে মুজারে ইয়াফআলু ফেলে মুজারে এর আমিল হলো 3টা। 3টার মধ্যে 2টা হলো প্রকাশ্য। প্রকাশ্য কয়টা? প্রকাশ্য হলো আপনার 2টা। এক নাম্বার আন, লান, কাই, ইজান। এদের কাজ হলো আপনার জবর দেওয়া আর নুন ফেলে দেওয়া। এটা হলো আপনার হরুফুন নাসিবাতুন, এই যে জবর নাসিবাতুল মুজারি। আরেকটা হইলো লাম, লাম্মা, লামুল আমরি বা লামজের লি, আপনার লা আর আপনার ইনে সত্তিয়া। এদের কাজ হলো আপনার ছাকিন দেওয়া, নুন ফেলায় দেওয়া। কাজে এর নাম হইলো হরুফুন জাজিমাতুন, এর জজম দানকারী। হরুফুন জাজিমাতুল মুজারি, মুজারির জজম দানকারী। এইগুলো আপনার 2টা। এখন যদি এই 2টার একটাও যদি না থাকে তাহলে অপ্রকাশ্য একটা আমেল আছে, যে ফেলটা যে মানে আমেলটা অপ্রকাশ্য দেখা যায় না, ওটাকে বলা হয় আমেলে মানবী। কি বলা হয়? আমিলুন মানাবিয়ুন, আমিলুন মানাবিয়ুন। আমেলে মানবী সে কি দেয়? পেশ দেয়। অর্থাৎ যদি এরা যদি না থাকে তাহলে ফেলে মুজারের শেষে আমেলে মানবী বা গোপন আমেল এসে পেশ দেয়। যার কারণে আমরা এখানে এখনো পরিচিকাম কেউ নাই। এই 3 প্রকার আমেল। তাহলে ফেলে মুজারে আমেল 3টা। এক নাম্বার অপ্রকাশ্য। অপ্রকাশ্য আমেল শুধু পেশ দেয়, আর প্রকাশ্য আমেল জবর দেয়, সাকিন দেয়। এখন অপ্রকাশ্য আমেল যে পেশ দেয় এটা 2 জায়গায় পেশ দেয়। এক নাম্বার ফেলে মুজারেকে পেশ দেয়, 2 নাম্বার মুবতাদাকে পেশ দেয়। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে পেশ দিল কে? আমেলে মারবি। ইয়াফআলু পেশ দিল কে? আমেলে মারবি। তাহলে গোপন আমেল কি দেয়? পেশ দেয়। গোপন আমেল কয় জায়গায় পেশ দেয়? 2 জায়গায় দেয়। কোন কোন জায়গায়? ফেলে মুজারেকে এবং মুবতাদাকে। জি ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ। ফেলে মুজারাকারে তো বলা হবে তাজাররুদ, আর এসএম কে বলা হবে এই ভুলে গেছি স্যার, পড়ছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর কথা স্যার। জি 16 প্রকার ইসিমের 9 প্রকার তাকে ইরাব, কিছু এটা করবেন। ক্লাসটাই সামনে আছে। জি 16 প্রকার ইসিমের 9 প্রকার ইরাব, যে এটা কি সামনে আছে? হ্যাঁ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো এই কাজগুলি নেওয়ার জন্য, কারণ এগুলি ছাড়া মানে এবারতের ক্লাস বা বাক্য শুদ্ধি করা খুব কঠিন হবে। এটা আসবে সব। তাজাররুদ আর খুলু। জি জি জি, এটা আর কি খুলুবুন আনিল আমেল। খুলুবুন মানে মুক্ত, আনিল আমেল আমেল। আমেল। জি জি উস্তাদ জি স্যার। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।